সুপ্রিয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, ভূগোল অর্থাৎ জিওগ্রাফি বিষয়ে তোমাদের জন্য বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের আমাদের স্পেশাল ভিডিও। এই ভিডিওতে যে প্রশ্নপত্রটি দেখানো হচ্ছে, এই প্রশ্নপত্রটি তৈরি করেছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ, সংসদে তৈরি বোর্ডের তৈরি মডেল প্রশ্নপত্র। অনস্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ বিভিন্ন বিষয়ের একাধিক অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এই প্রশ্নপত্রটি তৈরি করা হয়েছে। তাই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। যদি তোমরা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো রেজাল্ট সত্যিই করতে চাও, তাহলে এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো এবং পরবর্তীতে সাজেশন, পিডিএফ এবং স্কুল কলেজের সমস্ত খবর সবার আগে সঠিক আপডেটের জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কারণ এর পরবর্তীতে উত্তর সহ সাজেশন এবং প্রশ্নপত্র আপলোড করলে তোমরা সবার আগে পেতে পারবে। যেহেতু এই প্রশ্নপত্রটি উত্তর সহ আলোচনা করব, তাই এই ভিডিওটিতে তোমাদের এতটুকু সময় নষ্ট হবে না। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন দেখো, তোমাদের পার্ট বি থেকে মার্কস 35 নাম্বারে 35 নম্বরে প্রশ্ন কিন্তু আসবে। তোমাদের এমসিকিউ থাকবে 1 × 21 অর্থাৎ 21 নম্বরে। তো ভালো করে একটা জিনিস লক্ষ্য করো, যদি তোমরা এমসিকিউ এসিকিউ ভালো করে করতে পারো, তাহলে এখান থেকে তোমাদের 35 নাম্বার কিন্তু হাতের মুঠোয় থাকবে। আমরা এর পরবর্তীতেও এই ভূগোল বিষয়ের অন্যান্য সেটগুলি আলোচনা করব, তো সেই নিয়ে একটা আমরা প্লেলিস্ট বানিয়ে দেবো। তো সেখানে তোমরা দেখে নেবে, পরপর দেখতে থাকো, তাহলে তোমরা কিন্তু এখান থেকে পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। শর্ট প্রশ্ন, বড় প্রশ্ন, সব প্রশ্নই। দেখো প্রথম প্রশ্ন, অন্তর্গত প্রক্রিয়ার ফল হলো। 4টে অপশন দেওয়া আছে, কোনটা হবে? তোমরা কতগুলো পারছো অবশ্যই কমেন্ট করে জানাবে। বাঁ দিকে থাকছে তোমাদের জন্য অ্যান্সার কি, বোর্ডের তৈরি উত্তর। ওকে, তাহলে অন্তর্গত প্রক্রিয়ার ফল হলো, উত্তর হবে ভূ বিপর্যয়, অর্থাৎ ডি এর দাগের উত্তর। ওকে, দ্বিতীয় প্রশ্ন, তাহলে অন্তর্গত প্রক্রিয়ার ফল হলো ভূ বিপর্যয়। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোনটি বহির্জাত প্রক্রিয়া নয়? উত্তর হবে অগ্নুৎপাত। অগ্নুৎপাত কিন্তু কোনো বহির্জাত প্রক্রিয়া নয়, অগ্নুৎপাতটি হলো অন্তর্জাত প্রক্রিয়া। ওকে, পরের প্রশ্ন আসছি, টর মরুভূমি দেখতে পাওয়া যায় কোথায়? কোন অঞ্চলে? উত্তর হবে গ্রানাইট অঞ্চলে টর মরুভূমি দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন চলে আসবো, ভূ অভ্যন্তরে শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে কি বলে? উত্তর হবে ভূ অভ্যন্তরে শিলা ও মাটির যে অংশ জল দ্বারা সম্পৃক্ত অবস্থায় থাকে তাকে ফ্রিয়েটিক স্তর বলে। নেক্সট প্রশ্ন, হিমাচল প্রদেশের মণিকরণে উষ্ণ প্রস্রবণ হলো একটি ড্যাশ। কি হবে? উত্তর হবে হিমাচল প্রদেশের মণিকরণে উষ্ণ প্রস্রবণ হলো একটি শ্রুতি প্রস্রবণ। নেক্সট প্রশ্ন, প্রবাল কোন ধরনের জলে জন্মায়? দেখো, প্রবাল পলিময় জলে, স্বচ্ছ, অতি শীতল নাকি লবণাক্ত? তো প্রবাল কোন ধরনের জলে জন্মায়? উত্তর হবে স্বচ্ছ জল অর্থাৎ পরিষ্কার জলে কিন্তু প্রবাল জন্মায়। ক্ষয়চক্রের ধারণাটি প্রথম প্রবর্তন করেন কে? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ক্ষয়চক্রের ধারণাটি প্রথম প্রবর্তন করেন, উত্তর হয়ে যাবে ডেভিস। নেক্সট প্রশ্ন, ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলো কীরকম নদী? ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন, উত্তর হবে পূর্ববর্তী নদী। ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যহীন নদী হলো পূর্ববর্তী নদী। নেক্সট প্রশ্ন, চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে কি মাটি বলে? উত্তর হবে চুনাপাথর থেকে উদ্ভূত লাল রঙের মাটিকে টেরা রোসো মাটি বলে। নেক্সট প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তিস্থল কোথায়? দেখো, উত্তর হয়ে যাবে ক্রান্তীয় ঘূর্ণাবাতের উৎপত্তিস্থল হবে উষ্ণ সমুদ্রপৃষ্ঠ। নেক্সট প্রশ্ন, জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় কোন? দেখো, ঊর্ধ্ব টপোস্ফিয়ার, নিম্ন ঊর্ধ্ব স্ট্র্যাটোস্ফিয়ার নাকি মেসোস্ফিয়ার? দেখো, আমরা জেনেছি যে জেট বায়ু প্রধানত প্রবাহিত হয় ঊর্ধ্ব টপোস্ফিয়ার স্তরে, অর্থাৎ টপোস্ফিয়ারে ঊর্ধ্ব স্তরে। নেক্সট প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোন অঞ্চলটি ভারতের জীববৈচিত্র্যের হটস্পট? দেখো, এখানের মধ্যে যে অপশানগুলো রয়েছে সেটি কোনটি ভারতের জীববৈচিত্র্যের হটস্পট? উত্তর হয়ে যাবে পশ্চিম ঘাট পর্বত, এটা কিন্তু ভারতের একটা জীববৈচিত্র্যের হটস্পট এলাকা। ওকে, হোয়াইট কলার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, দেখো সাদা রঙের যে কর্মীরা, হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, হোয়াইট কালার দেখো কি হবে? উত্তর হয়ে যাবে চতুর্থ ক্ষেত্র। হোয়াইট কালার কর্মীরা যে অর্থনৈতিক ক্ষেত্রের অন্তর্গত, তাহলে চতুর্থ ক্ষেত্র। নেক্সট প্রশ্ন, নিম্নলিখিত কোন ক্ষেত্রকে ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয়? তো অবশ্যই কৃষিকাজ, ভারতের প্রধান কাজ হলো কৃষিকাজ, আর কৃষিকাজকেই ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড বলা হয়। নেক্সট প্রশ্ন, সবুজ বিপ্লবের জনক কে? তোমরা অনেকেই জানো সবুজ বিপ্লবের জনক হবে, উত্তর হবে নরম্যান বোরলগ হলেন সবুজ বিপ্লবের জনক। নেক্সট প্রশ্ন, দ্রব্যসূচক 1 অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান ততই ড্যাশ হবে, অর্থাৎ দ্রব্যসূচকটা 1 অপেক্ষা যত কম হবে শিল্পের অবস্থান তত কি হবে? উত্তর হয়ে যাবে বাজার কেন্দ্র হবে। নেক্সট প্রশ্ন, টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প কি? উত্তর হয়ে যাবে লৌহ ইস্পাত শিল্প হলো টোকিও ইয়াকোহামা শিল্পাঞ্চলের প্রধান শিল্প হলো লৌহ ইস্পাত শিল্প। নেক্সট প্রশ্ন, নিউ ইংল্যান্ডে অঞ্চলে কার্পাস বয়ন শিল্পের অবনতির কারণ কি? নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বাস্তবায়ন শিল্প কি কারণে অবনতি হলো, অর্থাৎ উন্নতি হয়নি, কি কারণে? অবশ্যই উত্তরটা হয়ে যাবে
নগরায়নের কারণে, প্রচুর পরিমাণে নগরায়নের কারণে নিউ ইংল্যান্ড অঞ্চলে কার্পাস বয়ন কিন্তু অবনতি হচ্ছে, অবনতি হলো। নেক্সট প্রশ্ন দেখো, ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা গড়ে ওঠে কোথায়? ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা, খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। উত্তর হয়ে যাবে মধ্যপ্রদেশের নেপানগর। মধ্যপ্রদেশের নেপানগড় এই এলাকায় ভারতের প্রথম নিউজ প্রিন্ট কারখানা কিন্তু গড়ে উঠছে। নেক্সট প্রশ্ন চলে আসবো, জনসংখ্যা পিরামিডে ভূমি প্রশস্ত ও শীর্ষদেশ তীক্ষ্ণ। জনসংখ্যার পিরামিডে ভূমি হচ্ছে প্রশস্ত অর্থাৎ চওড়া এবং শীর্ষদেশ হচ্ছে তীক্ষ্ণ। তো এখানে এটা কিসের মানে ইঙ্গিত দেয়? অনুন্নত অর্থনীতি, বিপর্যস্ত অর্থনীতি নাকি উন্নত অর্থনীতি? উত্তর হয়ে যাবে অনুন্নত অর্থনীতি। জনসংখ্যা পিরামিডে ভূমিটা হচ্ছে প্রশস্ত, প্রচুর প্রশস্ত চওড়া এবং শীর্ষদেশ হলো তীক্ষ্ণ, তাহলে এটা কিন্তু উন্নত নয়, অনুন্নত অর্থনীতির ইঙ্গিত দেয়। নেক্সট প্রশ্ন চলে আসছি, মানব উন্নয়নের সর্বনিম্ন দেশ কোনটি? মানব উন্নয়নে উত্তর হবে নাইজার। নাইজার মানব উন্নয়ন ঘটাতে অক্ষম এবং সর্বনিম্ন দেশ হলো নাইজার। ওকে, নেক্সট প্রশ্ন। তো এই যে 21টি প্রশ্ন ছিল, এই 21টা প্রশ্নের মধ্যে এমসিকিউ তোমরা কতগুলো পারলে অবশ্যই কমেন্ট করে জানাও। এই ভিডিওটি অবশ্যই বানাতে একটু সময় লেগেছে, তাই তোমাদেরকে অবশ্যই বলবো এই ভিডিওটিতে একটা লাইক করে দিও এখনও যদি লাইক না করে থাকো, এবং অনেক মেহনত করতে হয় ভিডিওটা বানাতে, এবং তোমাদের বন্ধুদেরকেও কিন্তু একটু শেয়ার করে দিও। পরবর্তী দেখো 2 নম্বরের 1 নম্বরের 14টা এসএকিউ টাইপ প্রশ্ন। দেখো 1 নম্বরের 14টা কিন্তু প্রশ্ন তোমাদের থাকছে। নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও। প্রথম প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? দেখো উত্তর হবে পর্যায়ন কাকে বলে, বাঁ দিক দিকে তোমরা স্ক্রিনের বাঁ দিকটা লক্ষ্য করো, লেফট সাইড। বহির্জাত প্রক্রিয়াসমূহে সম্মিলিত ক্ষয় ও সঞ্চয় কার্যের মাধ্যমে ভূপৃষ্ঠের সমতলীকরণ হলো পর্যায়ন। ওকে, তাহলে কি বললাম একটু বুঝিয়ে দিই। বহির্জাত প্রক্রিয়াসমূহে সম্মিলিত ক্ষয় এবং সঞ্চয়ের মাধ্যমে যখন ভূপৃষ্ঠটা কি হচ্ছে সমতলীকরণ অর্থাৎ সমান হয়ে যাচ্ছে, সেই অবস্থাকেই বলা হচ্ছে পর্যায়ন। ওকে, অথবা দেখো অ্যাকুইক্লুড কাকে বলে? তাই দেখো পর্যায়ন যদি পরীক্ষা আসে পর্যায়ন কাকে বলে বা এরকম, তাহলে তোমরা যে কোনো একটা করবে, অথবা এটা, তাহলে এটা অথবা এটা। তাহলে অ্যাকুইক্লুড কাকে বলে? যেহেতু আমরা প্র্যাকটিস করছি তাই সবগুলোই কিন্তু করে যাওয়ার চেষ্টা করব। অ্যাকুইক্লুড কাকে বলে? উত্তর, অ্যাকুইক্লুড হলো একটি জলরোধক স্তর। এই স্তর অত্যাধিক স্বচ্ছন্দতার জন্য জলপূর্ণ হয়ে পড়লে অপাবেশ্য শিলাস্তরের মতো আচরণ করে, অর্থাৎ এই স্তর থেকে জল পরিবাহিত হতে পারে না। তো এই অ্যাকুইক্লুড কি? অ্যাকুইক্লুড এক কথায় বলতে গেলে একটি জলরোধক স্তর। নেক্সট প্রশ্ন, কোন সমুদ্র তরঙ্গে সোয়াসের চেয়ে ব্যাকওয়াশ বেশি শক্তিশালী? কোন সমুদ্র তরঙ্গে সোয়াসের চেয়ে ব্যাকওয়াশ বেশি শক্তিশালী? উত্তর হবে দেখো বিনাশ তরঙ্গে সোয়াসের চেয়ে ব্যাকওয়াশ কিন্তু বেশি শক্তিশালী। নেক্সট প্রশ্ন, তাহলে কি হবে? বিনাশ তরঙ্গ। তাহলে বিনাশ তরঙ্গে সোয়াসের চেয়ে ব্যাকওয়াশ বেশি শক্তিশালী। নেক্সট প্রশ্ন, মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে কি কি ভূমিরূপ সৃষ্টি হয়? দেখো মরু অঞ্চলে ক্ষয়চক্রের শেষ পর্যায়ে পেডিপ্লেন এনসেলবার্জ ভূমিরূপে সৃষ্টি হয়। নেক্সট প্রশ্নে চলে আসবো, প্রধান ও অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে কি ধরনের নদীবিন্যাস সৃষ্টি করে? উত্তর হবে দেখো প্রধান অপ্রধান সমস্ত নদী পরস্পর সমকোণে মিলিত হয়ে কি ধরনের নদীবিন্যাস সৃষ্টি করে? উত্তর হয়ে যাবে মরু অঞ্চলে উত্তর হবে জাফরি রূপী নদীবিন্যাস সৃষ্টি করে। ওকে, জাফরি রূপী নদীবিন্যাস সৃষ্টি করে। নেক্সট প্রশ্ন দেখো, অপরিণত মাটি কি? অপরিণত মাটি কি? চারে দেখেনি অথবা দেখো, উত্তর হবে যথেষ্ট সময়ের অভাবে যে মৃত্তিকায় সবকটি স্তর গড়ে উঠতে পারে না তাকে অপরিণত মাটি বলে। যথেষ্ট সময়ের অভাবে মৃত্তিকায় যখন সবকটা স্তর গড়ে উঠতে পারছে না তখন তাকে আমরা বলবো অপরিণত মাটি। নেক্সট প্রশ্ন, হ্যাডলি সঞ্চালন কোষের অবস্থান লেখো। উত্তর, হ্যাডলি সঞ্চালন কোষ নিরক্ষরেখা থেকে 30 ডিগ্রি উত্তর ও দক্ষিণ অক্ষরেখার মধ্যে অবস্থিত। তাই এটাই হলো হ্যাডলি সঞ্চালন কোষের অবস্থান। 6 নম্বর প্রশ্ন দেখো, ভূমিধস কি? উত্তর হবে অতিবৃষ্টি বা ভূমিকম্পের কারণে অর্থাৎ অতিরিক্ত বৃষ্টি, বন্যা এবং ভূমিকম্পের ফলে পাহাড়ের শিলাখণ্ড, মৃত্তিকাস্তূপ ইত্যাদি আলগা হয়ে পড়ে, খাড়া ঢালে ধসে পড়লে তাকে ভূমিধ্বস বলে। নেক্সট প্রশ্ন, মিলেট কি? খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। দেখো জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি ক্ষুদ্র ক্ষুদ্র দানা শস্যকে একসাথে বলা হচ্ছে মিলেট। নেক্সট প্রশ্ন, ফুট লুজ শিল্প কি বলে বা শিকড় আলগা শিল্প? তো এটা দেখো ফুট রুজ শিল্প বা অস্থানু শিল্প। দেখো যে সকল শিল্পের বস্তুসূচক বা পণ্যসূচক এক হয় তাদের ফুট লুজ বা অস্থানু শিল্প বলে। ওকে, নেক্সট প্রশ্নে চলে আসছি, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দেখে রাখো। তা মিলেট কি? এটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আচ্ছা, পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল কি? উত্তর, প্রধান কাঁচামাল হলো ন্যাফথা বা খনিজ তেলের উপজাত দ্রব্য। তাহলে প্রধান কাঁচামাল কি? ন্যাফথা, যেটা খনিজ তেলের উপজাত দ্রব্য। নেক্সট পয়েন্টে চলে আসছি 9 নম্বর প্রশ্ন, প্রশাসনিক শহরের উদাহরণ দাও। উত্তর হবে প্রশাসনিক শহর যেমন দিল্লি, চণ্ডীগড়, এগুলো হচ্ছে প্রশাসনিক শহর। নেক্সট প্রশ্ন দেখো 10 নম্বর প্রশ্ন,
জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে ভারত বর্তমানে উন্নীত হয়েছে? জনসংখ্যা বিবর্তনের কোন পর্যায়ে? উত্তর দেখো, বর্তমানে ভারত জনসংখ্যা বিবর্তনের তৃতীয় পর্যায়ে অর্থাৎ আধুনিক পাশ্চাত্য পর্যায়ে উন্নীত হয়েছে, যেখানে মৃত্যুহার কম এবং জন্মহার ধীরে ধীরে কমে আসছে। তো ভারত কিন্তু এটাতে বর্তমানে উন্নীত হয়েছে। অথবা দেখো 10 দাগের অথবা, বাজার ভিত্তিক উদ্যান কৃষি কাকে বলে? উত্তরটা দেখে নাও, যে কৃষি ব্যবস্থায় আধুনিক পদ্ধতিতে ছোট জমিতে প্রচুর পরিমাণে তরিতরকারি, শাকসবজি, ফল ও ফুলের চাষ করা হয় এবং তার নিকটবর্তী বাজার বা রেস্তোরাঁতে বিক্রি করা হয়, তাকে বাজার ভিত্তিক উদ্যান কৃষি, অর্থাৎ যে কৃষি সরাসরি বাজারের মাধ্যমে অর্থাৎ বাজারজাত করা হয় সেটাই তো কৃষি। কৃষি বলতে কি? তরিতরকারি, শাকসবজি, ফল ও ফুলের চাষ, তাহলে একবার সরাসরি নিকটবর্তী বাজার বা রেস্তোরাঁতে বিক্রি করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে বাজার ভিত্তিক উদ্যান কৃষি। ওকে, আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট প্রশ্ন, সিএফসি কি? দেখো, সিএফসি পুরো নামটা হলো ক্লোরোফ্লুরোকার্বন। এটা হচ্ছে একটি গ্রিন হাউস গ্যাস, আর এই গ্যাস ওজোন স্তরে কিন্তু হ্রাস ঘটায়। খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, দেখে নাও, সিএফসি ক্লোরোফ্লুরোকার্বন, এটাই ওজোন স্তরের হ্রাস ঘটায়। নেক্সট প্রশ্নে চলে আসবো, কোন মহাদেশ ও কোন দেশ সবচেয়ে বেশি জনসংখ্যা দেখা যায়? দেখো, সেন্ট্রাল এশিয়া অর্থাৎ এশিয়া মহাদেশ এবং চায়নাতে জনসংখ্যা সবচেয়ে বেশি। তবে যদি বলো আপডেটেড যে পরিসংখ্যান অনুযায়ী ভারতের জনসংখ্যা কিন্তু এখন সবথেকে বেশি। নেক্সট প্রশ্ন দেখো, কোপেনের জলবায়ু শ্রেণীবিভাগ অনুযায়ী বি বলতে কি বোঝায়? দেখো, কোপেনের জলবায়ুতে শ্রেণীবিভাগ অনুযায়ী, কোপেনের যে জলবায়ু শ্রেণীবিভাগ করেছিল সেখানে বি বলতে বোঝানো হচ্ছে শুষ্ক জলবায়ু। অথবা নেক্সট প্রশ্ন, বাংলাদেশের একটি পাট উৎপাদক অঞ্চলের নাম লেখো। তো বাংলাদেশের পাট উৎপাদক অঞ্চল, উত্তর হয়ে যাবে বাংলাদেশে ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, পাবনা এবং রংপুরে প্রচুর পরিমাণে কিন্তু পাট পাওয়া যায়। অর্থাৎ বাংলাদেশের এই যে অঞ্চলগুলো, এখানে কিন্তু প্রচুর পরিমাণে পাট পাওয়া যায়, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, পাবনা, রংপুর ইত্যাদি। তো এটাই ছিল তোমাদের শর্ট প্রশ্ন। আশা করি এই শর্ট প্রশ্নগুলো উত্তর সহ আলোচনা করেছি, তোমাদের অত্যন্ত হেল্পফুল হয়েছে। এরপর দেখো বড় প্রশ্ন কি কি রয়েছে, এবার ভালো করে দেখে নাও। এই বড় প্রশ্নগুলো তোমরা কিন্তু প্র্যাকটিস করবে। এরপর এটা আমরা আগেই বলেছি, সেট 1 নিয়ে আলোচনা করছি। এরকম টোটাল 20টা সেট কিন্তু রয়েছে, বোর্ডের তৈরি সেট, টেস্ট পেপারের মতো বোর্ডের তৈরি সেট, যা একাধিক বোর্ডের শিক্ষক শিক্ষিকা দ্বারা প্রস্তুত করা হয়েছে। তোমরা এই সেটগুলো পরপর পেতে চাইলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং কমেন্ট করে জানাও তোমরা এই সেটগুলো পরপর পেতে চাও কি না। যদি পেতে চাও, যদি তোমাদের রেসপন্স পাই, তাহলে আমরা 20টা সেটই কিন্তু আলোচনা করে দেবো পরীক্ষার আগে। দেখো, প্রথমে দেখো, ভৌমজলের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো। গিজার কি? এটা মনে রাখবে, তোমাদের 5 গুণিত 7 অর্থাৎ 35 নম্বর কিন্তু বড় প্রশ্ন থাকছে। 35 নম্বর হাতের মুঠোয় থাকার জন্য তোমাদের শর্ট প্রশ্নগুলো যেন হাতের মুঠোয় থাকে, তো অবশ্যই সেটগুলো ভালো করে দেখবে। তো এখানে বড় প্রশ্নগুলো তোমরা ভালো করে রাখবে, তোমাদের সহায়তা বইয়ে দাগ নিতে পারো। ভৌমজলের নিয়ন্ত্রকগুলি ব্যাখ্যা করো, গিজার কি? অথবা দেখো, নদীর স্বাভাবিক ক্ষয়চক্রের যৌবন পর্যায়ে কি কি ভূমিরূপ গড়ে ওঠে? সলিফিকেশন কাকে বলে? সলিফিকেশন। আচ্ছা, নেক্সট প্রশ্ন চলে আসছি, মধ্য অক্ষাংশ ঘূর্ণাবাতের উৎপত্তি পর্যায়গুলি বর্ণনা করো। মৃত্তিকা দূষণ কাকে বলে? অথবা জলবায়ু পরিবর্তনে মনুসৃষ্ট 3টি প্রধান কারণ লেখো। জীববৈচিত্র্য সংরক্ষণে প্রয়োজনীয়তা লেখো। খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। পরে চলে আসছি 3 নম্বর প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক ও বাণিজ্যিক কৃষির বৈশিষ্ট্যগুলি ব্যাখ্যা করো, পার্থক্য লেখো। কোয়াটারনারি ক্ষেত্র কাজে 2টি উল্লেখ করো বা 2টি উদাহরণ দাও। কোয়াটারনারি ক্ষেত্র, এই 2টি কাজের উদাহরণ দিতে হবে। 4 নম্বর প্রশ্ন দেখো, পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্পের একাদেশী ভবনের কারণগুলি লেখো। তার সাথে দেখো সিভিডি এটা কি? নেক্সট প্রশ্ন চলে আসছি, পরিষেবামূলক কার্যকলাপের গুরুত্ব আলোচনা করো বা জিআইএস বলতে কি বোঝো? অথবা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কম পরিকল্পনা অঞ্চলের উদাহরণ দাও। গোষ্ঠীবদ্ধ জনবসতির বৈশিষ্ট্য লেখো। তো এই ছিল তোমাদের বড় প্রশ্ন। এখান থেকে তোমাদের বড় প্রশ্ন আশা করি কমন আসতে পারে। তো এই প্রশ্নগুলো তোমরা একবার পরীক্ষার আগে অবশ্যই দেখে যাবে। আশা করি এই ভিডিওটি তোমাদের অনেকটা হেল্পফুল হয়েছে। আমরা আজ সেট 1 আলোচনা করলাম, বোর্ডে তৈরি মডেল প্রশ্নপত্র সেট 1 নিয়ে আলোচনা করলাম। পরবর্তী সেটের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখো এবং তোমার বন্ধুদেরকে এই প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ এই ভিডিওটি অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। তোমাদের পরীক্ষা ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।